মনে করুন কোনো একটি জঙ্গলে একটি গাছ ভেঙে পড়েছে, কিন্তু গাছটি ভেঙে পড়ার দৃশ্য কিংবা শব্দ কেউই শুনতে পারেনি। তাহলে কি গাছটি আসলেই ভেঙে পড়েছে? আপনি ভাবতে পারেন, শব্দ শোনা কিংবা দৃশ্য দেখার মধ্যে ঘটনা ঘটার সম্পর্ক কী? অ্যাকোস্টিক্স বা শব্দবিজ্ঞানের মধ্যে শব্দ শোনার ভূমিকাটি না থাকলেও বাস্তবে শব্দ শোনার ভূমিকাটি সবথেকে গুরুত্বপূর্ণ। শব্দ হলো বাতাসে কম্পন, এবং এই কম্পনই আমাদের কানে শব্দরূপে ধরা দেয়। এখন যদি আমাদের কান কিংবা মানুষ না থাকে, তাহলে শুধু বাতাসে কম্পন একটি অর্থহীন ব্যাপার। অর্থাৎ শব্দ কিংবা বাতাসের কম্পনের কোনো অর্থই থাকে না। একইভাবে আলোর ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে। তাহলে বোঝা যাচ্ছে যে দর্শক কিংবা শ্রোতার উপস্থিতিতে কোনো ঘটনা ঘটতে পারে, আবার কোনো ঘটনা নাও ঘটতে পারে। তার মানে এই মহাবিশ্বে যদি মানুষের অস্তিত্ব না থাকতো, তাহলে মহাবিশ্ব থাকতো না। তবে আমরা যদি মহাবিশ্ব দেখতাম কিংবা দেখার চেষ্টা করতাম, তাহলেই এর অস্তিত্ব তৈরি হয়ে যেত। অর্থাৎ প্রকৃতি মানুষের উপর নির্ভরশীল।